হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমাদের এখানে মেলা হচ্ছে, তো তার জন্য আমি তৈরি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। তো চলো মেলায় যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হোক। তো এই যে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, এখানে কাকিমারা আসছিল। তো আজ আমি মেলায় যাচ্ছি আমার কাকি শাশুড়িদের সঙ্গে। এক মিনিট, এখানে আমার মেয়ের একটা জিনিস দেখবে, দেখো, ওই দেখো, যেখানে গান হবে সেখানেই ও নাচতে লেগে যাবে, ওর নাচ করতে এত ভালোবাসে। তো আজ আমি যাচ্ছি আমার কাকি শাশুড়িদের সঙ্গে মেলায়। চলো তোমাদের পরিচয় করে দিই। এখানে আছে চম্পা কাকিমা, কাবেরী কাকিমা, মলি কাকিমা, আমার যা, আর এটাই আমি। আমাকে তো দেখেই নিয়েছো। তো চলো এবার আমি এই যে মেলায় ঢুকছি। আর মেলায় যাওয়ার সময়তেই আমার চোখ গেছে ওই দেখো নাগরদোল্লাটায়, দেখেছো? আর ঢুকেই আমার এই কানের দোকানটায় চোখ চলে গেছে। এখানে যত কানে আছে সব 40 টাকা। তারপরে এখানে ছিল ঘুগনির দোকান, ওখানে ছিল জিলাপির দোকান, ওখানে ছিল বাঁশপড়া চপের দোকান, পাঁপড়ের দোকান, অনেক কিছু। কানের দোকানটায় ভিড় দেখো। তো কানের দোকান তো যেতেই হবে। কানের ভালোবাসেন এমন কোন মেয়ে আছে কমেন্ট করো তো। আমি জানি প্রত্যেকেই কানেরটা সবাই ভালোবাসে। তো এই যে ব্যাগের দোকানে কাকিমারা সব ব্যাগ কিনছিল, এখানে মামাকে যেই দেখালাম জিপটা দেখিয়ে দিল। আর এই দেখো, এটাই আমার যা। আর এই দুজনকে তো দেখো, হেলুনি আর দুলুনি, মেলার মধ্যেও হেলে হেলে বেড়াচ্ছে। তো চলো কানের দোকানটায় যাওয়া যাক। তো কানের দোকানটায় গিয়ে এখান থেকে আমি একটা সুন্দর কানের পছন্দ করে নিয়ে নিলাম আমার জন্য। তো দাঁড়াও আমাকেও দেখাচ্ছি, দেখবে আমি কী করছিলাম মেলার মধ্যে দাঁড়িয়ে সবার সামনে। এই যে কাকিমারাও এখানে কানের দেখছিল। তো এই দেখো, এখান থেকে আমিও একটা কানের নিয়ে নিলাম। তো চলো কাকিমারা বলে ওই ধারে যাওয়া যাক। আর চলো, আর মেলার মধ্যে ফুলের দোকান থাকলে আমি যাবো না সেটা তো হতেই পারে না, কারণ ফুল আমি বড্ড ভালোবাসি। আর এখান থেকেও আমি একটা সুন্দর ফুলের চেন নিয়ে নিলাম। তো চলো এবার একটু খাওয়া দাওয়া হোক। তো কাকিমা, এই দেখো এটা আমার মলি কাকিমা। তো এনাকে যেই বলেছে আমি ছবি তুলছি না ভিডিও করছি, আর ওনার তো সেই মার আমাকে। তো এখানে বাদাম বিক্রি হচ্ছিল, বাদামও নিয়ে নিলাম। চলো অনেক বক হয়েছে, এবার একটু পেট পুজো হয়ে যাক। তো এই যে পাপড়ি চাটের দোকানের সামনে চলে এলাম, এখানে একটু পাপড়ি চাট খেয়ে নিই। তো চলো তোমাদেরকে আরেকটা জায়গা থেকে আমি ঘুরিয়ে নিয়ে আসি, যেখানে ভাই আমি জীবনে আজও পর্যন্ত একবারও উঠতে পারলাম না। তো এই হচ্ছে সেই জায়গা ভাই। এইখানে যারা ওঠে আমি তাদেরকে একটাই প্রশ্ন করতে চাই, তারা কি আদৌ ওখানে উঠে আস্ত থাকে না হাফ মাজার হয়ে যায়? তো দেখো এটা কেমন ঘুরছে। তো আমরা এখানে দাঁড়িয়ে শুধু দেখছিলাম, আর ওরা মজা খাচ্ছিলো যারা ওর ভেতর উঠেছে। আর এটাকে তো দেখো ভাই, সাংঘাতিক, এটা যে এত উঁচু। আমি শুধু ভাবছিলাম যারা এটাই উঠেছে তারা ভেতরে কেমন আছে। আর এই যে বাচ্চাদের জন্য এখানে কিছু কিছু আছে। তো এখানে বাচ্চারা মনস্য লাভ আছে। একটু পর দেবো কাকিমারা কেমন ছুটবে টয় ট্রেন দেখার জন্য। ওই 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 দেখো, ওরা বলছে দেখ তো এটা কী, চল দেখেই আসি। তো এই টয় ট্রেনটাকে দেখেও আমার ওঠার ক্ষমতা নেই। তো কাকিমাদের বললাম তোমরা কি উঠবে? বললাম না, উঠবো না। আর বয়স্ক হাড়ে আর আমরা অকালে এটাই উঠে আর করতে পারবো না। তো এটাও কেমন জোরে ঘুরছে দেখো। তো এটাও দেখার শেষ। আর কাকিমাদের সঙ্গে যখন ওরা পাঁপড় ভাজা খাবে না, তাই কি কখনো হয়? মেলায় গিয়ে তো পাঁপড় ভাজা খেতেই হবে। মাঠের মধ্যে কেমন করে বসে পড়েছে দেখো একবারে। আর আমিও খেয়ে নিলাম ওদের সঙ্গে পাঁপড় ভাজা। এখানে এই যে বসে পড়েছে মাঠের মাঝখানে। তো চলো তোমাদেরকে একটু অর্কেস্ট্রা শুনিয়ে আসি। তো এখানটায় হচ্ছিলো অর্কেস্ট্রা। তো দিদিভাইয়ের গান আমার খুব ভালো লেগেছে। তো তোমরাও শুনে নাও একটু গান, আর বলো আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার পেজটাকে একটু ফলো করে দিও। তো দেখো এখানে কত সুন্দর, কত লোক ছিল। তো তারপরে ওই দিদিভাই নামার পরে দিদিভাই উঠেছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পেজটাকে ফলো করে দিও। টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।